আল্লাহ নবীর ইন্তেকালের সময় ও আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে, অনুমতি চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিবের রূহটাকে কবজা করবে। অনুমতি যদি না দেয়, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। অনুমতি চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ নবীর বক্ষের উপরে শাহাদাত আঙুলটা যেই না রেখেছেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে, আমার বুকের উপরে কেন সাত তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্ষের উপরে সাত তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের শাহাদাত আঙুলটা রেখেছি। ও ভাই আজরাইল, শাহাদাত আঙুলের কষ্ট যদি হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাকার, তারা মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি আল্লাহর নবী বলে গেলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। একটু মহব্বতে বলতে পারলেন না? আরেকটু যদি বলতে পারলেন না? আকৃতিতে মানুষ একরকম, আর মানুষের মতো মানুষ এটা সম্পূর্ণ আলাদা। আমার কথা বুঝতে পারছেন নাকি? আকৃতিতে মানুষ একরকম, আর মানুষের মতো মানুষ। আমরা অধিকাংশ মানুষ আকৃতিতে মানুষ। কেন? আমরা মানুষের মতো মানুষ হতে পারিনি, নারী পুরুষ নির্বিশেষে। কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, আর এক শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, তবে পাওয়ার কমে গেছে। এক শ্রেণীর ভিতর থেকে আল্লাহর ভয়, কি বলেছি সবাই মিলে একটু বলুন, উঠে গেছে। আর আরেক শ্রেণীর ভিতর থেকে আল্লাহর ভয় আছে, কিন্তু কিন্তু কি পাওয়ার কমে গেছে। আপনারা জেনে রেখে দেবেন, কোন মসজিদের ইমাম সাহেব, কোন মাওলানা সাহেব, কোন পীর সাহেব এবং পুলিশ প্রশাসন দিয়ে কোন মানুষের চরিত্র সংশোধন করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। কার ভয়? আল্লাহর ভয়। পুলিশ প্রশাসন দিয়ে ওই মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব নয়। আল্লাহর ভয়টা কোথায়? আল্লাহ তো চামড়ার চোখে তো অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু দেখছি তো, সমাজে ঘুরছি তো। লোকটাকে দেখলে মনে হবে ফেরেশতার মতো, কিন্তু তার পিছনে কাজ দেখছি ফেরাউনের মতো। ঠিক বলছি না ভুল বলছি?
দেখতে ফেরেশতার মতো লাগছে, কিন্তু তার পিছনটা দেখছি ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, সাদ্দাতের মতো। কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা। বাবা, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা, জীবন সংশোধন হওয়ার জায়গা। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলার মাটিতে সর্বপ্রথম ইসালে সব কায়েম করেছিলেন আমার ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 ফাল্গুন। ওই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোন ইসালে সব ছিল না। ওই ইসালে সবে 3 দিন ব্যাপী ওয়াজ নসিহত হতো। ওই ইসালে সবে কোরআন খতম হতো। ওই ইসালে সবে মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো। ওই ইসালে সবে আখিরি মুনাজাতে तमाम পৃথিবীর মুসলমান নারী পুরুষ জীবিত মৃতদের জন্য দোয়া হতো। ও আমার ভাইরা, ওই ইসালে সবে আমার মুজাদ্দিদুজ জামান ছিলেন 52 জেলার পীর। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। কত জেলা? আমি 26-27 বছর রজ করছি। কত বছর বলেছি? আমার দাড়ির চুল কিন্তু প্রায় সব কি হয়ে গেছে। 26-27 বছর রজ করছি, কিন্তু এখনো পর্যন্ত 52 জেলা আমি কি। একটু জোরে বল ভাই। 52 জেলা কি ঘুরতে পারি। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান 52 জেলার পীর ছিলেন। ওই সালে সবে 52 জেলা থেকে হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন না আসতেন। তারা শুনে আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় তাদের ভিতরে এতটা পয়দা হয়েছিল। ওই ইসালে সবে শুনে আমল করে অনেকে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আরো জোরে বলুন। শুনে আমল করে সাধারণ মানুষ থেকে কি হয়ে গেছে? আর আমরা শুনে আমরা কি হয়েছি? পাকা বেঈমান তৈরি হচ্ছে। পাকা বেঈমান। লোকটা হাজী সাহেব। আহারে, এতগুলো মিডিয়া রয়েছে আর বলবো না। আছেন কোথায়? এটা হচ্ছে শেষ জমানা বাবা। কোন জমানা? একটু আরেকটু জোরে বলে। শেষ জমানা, কঠিন সময়, খুব কঠিন সময়। আপনি যতক্ষণ বাড়ির ভিতরে থাকবেন নিরাপদ থাকবেন, যতক্ষণ নিরালা নির্জনে থাকবেন ভালো থাকবেন। বাইরে বার হবেন তো যেদিকে তাকাবেন সেদিকে শুধু গোনা আর গোনা। তাই বলি তো ঘরের ভিতরে তো বসে থাকা যাবে, বাইরে তো বার হতে হবে, রুজি রোজগারের জন্য বিরতি হবে। এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা। দেখেন আজকের আপনারা কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন। আপনারা যেমন ওয়াজ শুনছেন, তারাও কিন্তু আল্লাহ চাইলে এই ওয়াজ তাদের কাছে পৌঁছাবে। ওই তো সামনে বিশাল কবরস্থান, ওই যে আমার অত্যন্ত মহব্বতের আমাদের
আমার স্নেহে মহিউদ্দিন ও আমাকে খুব ভালোবাসে, আমার মতো অধমকে ও খুব ভালোবাসে। আমি বিগত কয়েক মাস আগে একটা মাহফিলে এসেছিলাম দিনের বেলা, এই পাশে দিনের বেলা এসেছিলাম। তো আমি তো দাওয়াত বাড়ি খাইনি, তো আমি আপনার বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি। তাই বললাম কোথায় গিয়ে একটু খাবো। তো চট করে মনে পড়লো মহিউদ্দিনের কথা, ওকে ফোন করলাম, মহিউদ্দিন তুই বাড়ি আছো? জি হুজুর। আমি বললাম তোমার বাড়ি একটু যাব, আমি একটু খাবো, তবে আমার জন্য কোনো রান্না করতে হবে না, মাল আমার সঙ্গে আছে, অসুবিধা নেই, তোমাকে চিন্তা দিতে হবে না। আমি এসেছি, খানা খেলাম, এসে শুনছি হচ্ছে হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আমি আবার যাওয়ার সময় আমার আব্বার কবরটা জিয়ারত করে গেলাম। বিশাল কবরস্থান ওই তো সামনে। আল্লাহ চাইলে এই আওয়াজ তাদের কাছেও যাচ্ছে, কিন্তু বাবা কবরবাসীদের ওয়াজ শুনে আর কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আজকে আপনারা যে এই যে কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন, মূলত এখান থেকে শিক্ষা নিতে হবে কিন্তু আমাদেরকে। কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু মূলত শিক্ষা নিতে হবে কাদের? আমাদের। আল্লাহর কোরআন বলছে ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, সুবহানাল্লাহ। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রশ্ন আউট হওয়ার পরে ছাত্র যদি পাস না করতে পারে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে? আমাদের তো প্রশ্ন সব আউট হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করুন, দেখবেন আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, আরো কিছু ভয় আছে। আল্লাহর ভয় আপনার ভিতরে যখন জায়গা পেয়ে যাবে, কবরের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, হাসরের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, মিজানের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে, পুলসুরাতের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে। ওই সময় আপনি আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি একজন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আরো জোরে বলুন। আমি দৃষ্টান্তটা ঠিক এইভাবে দেই, ওই টোটাল মাছির ভিতরে, মৌমাছির ভিতরে একটা মাছি আছে, টোটাল মাছির লিডার, নাম কি? ছোট্ট একটা প্রাণী। আপনি দেখুন তাদের ভিতরে মিল দেখুন, ঐক্য দেখুন। রানী মাছি যেখানে যায় পুরো দলবল। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে। আচ্ছা বলুন তো, আপনাদের নেতা, আপনাদের এই গ্রামে আপনাদের নেতা কে? ও খোকা, না না না, ইমাম সাহেব নেতা। আচ্ছা সত্যি কি আমরা নেতার নেতৃত্ব মানি? ইমাম যদি যায় ডায়, একদল যায় বায়, ও কি মরবে না বাঁচবে? ছোট্ট একটা প্রাণী দেখুন, মৌমাছি, রানী মাছি যেখানে যায় পুরো দলবল সব ওখানে আল্লাহর হুকুমে হাজির হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ছোট ওর চেয়ে আরো ছোট প্রাণী আল্লাহ সৃষ্টি জীব, পিপিলিকা যখন বন্যা হয়, পিপিলিকার বাসাগুলো কি হয়? ডুবে যায়। তারা বাসার ভিতর থেকে বেরিয়ে বলের মতো গোল জমাট বাঁধে, পানির উপরে ভাসে। শুধু ভাসে না, ওরা পাক মারে। আপনারা কি প্র্যাকটিক্যালে দেখেছেন? তাও কথা বলেন, দেখেন পানিতে পুরো জমিন ডুবে গেছে প্লাবনে,
পিপিলিকাগুলো সব ওদের বাসা থেকে বেরিয়ে এসে বলের মতো একটা গোল জমাট বেঁধে ওই পানির উপরে ফনফন করে পাক মারে। আমি ওই দৃশ্যটা দেখে আমি চিন্তা করলাম, এই পাক মারে কেন? পাকটা মারার কারণ হলো যারা এককভাবে পানি নিচের ভিতরে আছে, ওরা যদি এককভাবে নিচে তাকে মারা যাবে। মরবে না? মরবে না? ও আমার ভাইরা, এই জন্য যে পিপিলিকাগুলো উপরে আছে ওদের বক্তব্য তোরা কিছুক্ষণ নিচে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি, আবার আমরা কিছুক্ষণ নিচে যাই, তোরা কিছুক্ষণ উপরে আয়, আমরাও বাঁচি তোরাও বেঁচে যা। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আর আমাদের ধান্দা কি বলুন তো? আমি বাঁচি, তুই কি? তুই মরে যা, মরে যা। অথচ আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সুবহানাল্লাহ বলুন। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয়। মসজিদের ইমামকে ভয় করে লাভ নাই। আলেমকে ভয় করে লাভ নাই। নেতা মন্ত্রীকে ভয় করে লাভ নাই। আল্লাহকে ভয় করুন। মানুষকে ভয় করে কোনো লাভ নাই। আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু সবাই মিলে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন, আর একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। খোকা, কেউ যদি আমারে ভয় করে আমি জীবনে গুনাহ মাফ করতে পারবো? তোর হুজুরির গুনাহ মাফ করবে কেন? আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দা, তুই যদি আমার বান্দা হয়ে আমাকে ভয় করিস, আমি আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে, আমি আল্লাহ পাক তোর উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তোকে উত্তম প্রতিদান দান করব। আমাকে ভয় কর। ওই ভয়টা যখন আসবে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় আসবে, আপনি তখন প্রকৃতপক্ষে মানুষ হয়ে যাবেন, আল্লাহ পাকের দরবারে নাজাত যোগ্য মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জন্মেছি মানে আমাদের মওত হবে। আপনি একটু লক্ষ্য করুন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে।
যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, কিছুই সৃষ্টি করতেন না, কিছুই তৈরি করতেন না, না জান্নাত না জাহান্নাম না আসমান না জমিন, কিছুই বানাতেন না। সবকিছুতে সেই নবীর ওসিলায় তানাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। মৃত্যু কষ্ট বাবা, মৌতের একটা কষ্ট আছে না নেই? বলুন বলুন। আচ্ছা, মৃত্যু যাতনা, আল্লাহ নবীর ইন্তেকালের সময় ও আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে, অনুমতি চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেন, আমার হাবিবের রূহটাকে কবজা করবে। অনুমতি যদি না দেন, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। অনুমতি চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ নবীর বক্ষের উপরে শাহাদাত আঙ্গুলটা যেই না রেখেছে, আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে, আমার বুকের উপরে কেন সাত পাবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্ষের উপরে সাত পাবক জমিন আসমান চাপাইনা, আমি আজরাইলের শাহাদাত আঙ্গুলটা রেখেছি। ও ভাই আজরাইল, শাহাদাত আঙ্গুলের কষ্ট যদি হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাকার, তারা মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি আল্লাহ নবী বলে গেলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। একটু মহব্বতে বলতে পারলেন না? আর একটু যদি বলতে পারলেন না? মৃত্যু কষ্ট, মৃত্যু যাতনা। একজন মুমিন ব্যক্তি, একজন আল্লাহভীরু মানুষের রূহকে আজরাইল আলাইহিস সালাম যেভাবে কবজ করেন, আল্লাহর একজন নাফরমান বান্দার রূহকে কি সেইভাবে কবজ করবে না একটু পার্থক্য আছে? নাটটা টাইট দেবে কোন দিকে বেশি? বলুন বলুন। আল্লাহ নাফরমান বান্দা যে, আর যারা মুমিন হবে, আল্লাহ ভীরু হবে, আজরাইল আলাইহিস সালাম তাদের রূহটাকে আসানের সঙ্গে কবজ করবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সেই মানুষ তো আমাকে হতে হবে, সেই মানুষ তো আমাকে হতে হবে। আমি আপনি মরে যাব, আমরা মারা যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপড়ের কাপড় পরানো হবে, লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করা হবে, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে
40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া নবিয়ুকা ওয়া দীনুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি? বাবাজি, এই তিনটে প্রশ্নের জবাব দিতে গেলে পৃথিবীর জমিনে আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে তো। এক নম্বর প্রশ্ন হবে রব কে। এই যে তোমার রব কে, সেই রবের ভয় যদি আমার ভিতরে থাকে তবেই তো সেই রবের হুকুমগুলো আমার দ্বারা কি হবে বলুন, পালন হবে। আর সেই রবের ভয় যদি আমার ভিতরে না থাকে তাহলে নিশ্চয়ই দুনিয়াতে সেই রবের হুকুম আমার দ্বারা পালন হবে না। আর আমার দ্বারা যদি পালন না হয়, আমি কবরের ভিতরে গিয়ে আমার রব কে, ওই প্রশ্নের জবাবটা কি আমার পক্ষে দেওয়া সহজ না। কঠিন হয়ে যাবে। নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। রাস্তার পাশে কোনো কবরস্থান দেখলেন, কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, কাঁদতেন। ও আমার ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত কাঁদতেন, এত রোনাজারি করতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলুন। নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তো গুনাহ রোনাজারি করেন না, আপনি তো গুনাহ তো কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান কবরের পাশে যখন দাঁড়াই আর চোখের পানি আটকে রাখতে পারি না, আল্লাহ নবীর ওই কথাটি স্মরণে পড়ে যায়। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আজকে আল্লাহর ভয়, কবরের ভয়, আপনারা বলুন তো কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে আপনার কবরের ভয় আছে? কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে কবরের ভয়? বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি কবর দেখে কাঁদছেন, রোনাজারি করছেন, তিনি হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ও বাবা, জান্নাতে যাব আশা আছে, কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই।